শেষ দফা ভোটের আগে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দমদম কেন্দ্রে বিজেপি এবং সিপিএম এর মধ্যে যোগসাজশ হয়েছে। লোকসভায় বিজেপির ভোট সিপিএম এ দেওয়ার চক্রান্ত হয়েছে, আবার বিধানসভায় সিপিএম এর ভোট যাবে বিজেপিতে। বারুইপুরের সভা থেকে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। শুরুতে আপনাদের শোনাবো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একটা জায়গার নাম তো আমি বলেই দিতে পারি, দমদম। ওখানে ওদের একজন পুজোরীয় সিপিএম এর নেতা দাঁড়িয়েছেন, তার সাথে বিজেপির কথা হয়েছে লোকসভায় ভোটটা সিপিএম বিজেপিকে দেবে, আর বিধানসভায় ভোটটা একটা বিধানসভা আছে ওখানে চলছে, যেটা হচ্ছে বরানগর, সেখানে সিপিএম এর ভোটটা বিজেপিতে আসবে। শুনুন, এই পলিটিক্স আমি করি না। এই জন্যই আমি চিরকাল কংগ্রেস করার পরেও যদি তৃণমূল কংগ্রেস তৈরি না করতাম আর আপনারা আমার সাথে না থাকতেন, তাহলে আজও সিপিএম কে বাংলা থেকে আমরা বিদায় করতে পারতাম না, অত্যাচারীদের বিদায় করতে পারতাম না। ফলে বুঝতে পারছেন যে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে আজকে নির্বাচনী জনসভা ছিল, নির্বাচনী জনসভা থেকে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সিপিএম এর কেন্দ্রীয় কমিটির শিলভদ্র দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। শিলভদ্রদা, মারাত্মক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে আপনাদের সঙ্গে সিপিএম এর একেবারে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে লোকসভায় বিজেপির ভোটটা সবটা সিপিএম এ যাবে এবং বিধানসভায় সিপিএম এর ভোট যাবে বিজেপিতে। এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খবর পেয়েছেন। মমতা ব্যানার্জি করতে খবর পেয়ে নেওয়ার দরকার নেই। এই ভোটটা নরেন্দ্র মোদীর ভোট, কেন সিপিএম কে জেতানোর জন্য করবে? আর যেখানে তৃণমূল হারবে, সিপিএম হারবে, বিজেপি জিতবে, ঠিক হয়ে গেছে। এটা একটা মমতা ব্যানার্জির শেষ সময়। দেখুন, একটা লোকসভা কেন্দ্রে রাজ্যের মুখ্যমন্ত্রী বোধহয় 6টা না 7টা প্রোগ্রাম করলেন। উনি ভয় পেয়েছেন, এই দমদমে সৌগতবাবু জিতবেন না, এটা উনি জানতে পেরেছেন, বুঝতেও পেরেছেন। অভিজ্ঞ রাজনীতিবিদ তো, তাই এখন একটা এইরকম গল্প ছড়িয়ে দিয়ে, নাটক ছড়িয়ে দিয়ে উনি পাইছেন যে এইটা বলে যে জিতবে না যখন, তখন একটা যুক্তি জড়িয়ে। এটা খুব ভুয়ো, মানে খুব হালকা যুক্তি, হালকা নাটক। এটা মানে আমি কি বলবো, এটা খুব হালকা নাটক করেছেন মমতা ব্যানার্জি। ওনার কোনোটাই কিছু হবে না এবং ওনার কোনো নয়। বিজেপি কখনো সিপিএম কে ভোট দেবে না। যারা ধর্মনিরপেক্ষতার নামে দেশে সাম্প্রদায়িকতা ছড়ায়, বিজেপির ভোট কোনো এইরকম লোকেদের কাছে যাবে না। যাদের ধর্মনিরপেক্ষতা মানে গরুর মাংসকে প্রমাণ করা, সেই রকম কোন দলের লোকের কাছে বিজেপির ভোট যাবে না। বিজেপির ভোট বিজেপিতেই থাকবে, বিজেপি জিতবে।